হাদিসে জিবরাইল নিয়ে দুটি কথা বলে যাব। সহিহুল বুখারী শাইখাইন ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিসে কারিমা লিখেছেন। বুখারী শরীফের প্রথম যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত ওমর বলেন, একদিন নবীর দর্শে বসে আছি, এমন সময় দেখলাম একজন মেহমান আসলো, ধবধবে সাদা জুব্বা, কুচমিচে কালো চুল তার মাথায় এবং দাড়ি কিসমিসে কালো, ধবধবে সাদা জুব্বা পোশাক পরিহিত। চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, কারণ লোক বহু দূর থেকে আসলে পোশাক ময়লা থাকে, চেহারা মলিন থাকে, ক্লান্ত থাকে। হযরত ওমর বলেন, লোকটা আল্লাহর নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মিলিয়ে আত্তাহিয়াতুর সূরতে লোকটা বসে গেল। হাত দুইটা নিজের উরুর উপরে রেখে নবীকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মাদা আখবিরিনি আনিল ইসলাম। হো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে কিছু খবর দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো প্রথমত তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সাক্ষী আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ওয়াজে পরে আসবো, আগে বলে দেই, যিনি আসছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। যিনি আসছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বানাইছেন নূর দিয়া, তার পাখা আছে 600 পাখা। এই পাখা দিয়ে তারা উড়ে উড়ে আসমানে যায়। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ফেরেশতার নাম কি? জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সবার সাইয়্যিদ, মর্যাদাবান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এক পাখা দিয়ে একবারিতে আসমান জগৎ, এক পাখার একবারিতে আসমান জগৎ বাড়ি দিতে দেরি, আসমানে যাইতে দেরি না। আসমানটা কত দূর? 13 লক্ষ। পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয়, ব্ল্যাক হোলটা তত বড়। 10,000 কোটি, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে সাজানো। মিল্কওয়ের মতো গ্যালাক্সি সহ আরো 10,000 কোটি মহাবিশ্ব দিয়ে আল্লাহ, মহাবিশ্ব দিয়ে আল্লাহ এই সৃষ্টি জগতের প্রথম আসমান সাজাইলেন। এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। এই জগতে যাইতে জিবরাইলের পাখার একবারই যথেষ্ট। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ সৃষ্টি কত বড়, আর জিবরাইল আমিন কত বড়, আর পাখার ওজনটাই বাড়ির শক্তিটা কত বড়। আরো জোরে কর। যেমনি সুবহানাল্লাহ কর, মানে জিবরাইল খালাতো ভাই। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? আমি তো জিবরাইলের শুধু লম্বা চওড়ার কথা বলতেছি, এক পাখার বাড়ির কথা বলতেছি, বাকি 599 পাখা এখনো বাদ রয়েছে। সেই জিবরাইল মানুষের সুরতে আইছে। জিবরাইল বানাইছে আল্লাহ কি দিয়া? নূর দিয়া। জোরে কোন কি দিয়া? নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরে আসে, কিসমিসে কালো চুল। নূরের তৈরি ফেরেশতা, যার 600 পাখা। মুহূর্তের ভিতরে আল্লাহ তার সুরত চেঞ্জ করিয়া মানবীয় সুরত দিলেন। চুল কিসমিসে কালো, হাঁটুর উপরে তাশাহুদের সুরতে বসে গেছে। প্রিয় নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাই দিয়ে বসছে, নিজের হাত তার 2 উরুর উপরে রাখছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামের মজলিসে প্রিয় নবীজির সাথে কথা বলতেছে। যে আল্লাহ সরাসরি নূরের তৈরি ফেরেশতাকে একবারে মুহূর্তের ভিতরে তার সুরত পরিবর্তন করে মানবীয় সুরত দিয়ে, মানবীয় গুণাবলী দিয়ে, কিসমিস চুল আর দাড়ি দিয়ে, চোখ আর নাক আর হাত আর পা মানবীয় সুরত দিয়ে, মানবীয় খাসাসিয়াত দিয়ে যেই জিবরাইলকে আল্লাহ নবীর সামনে বসাই দিতে পারে, সাহাবায়ে কেরামের মজলিসে নূরের নবীকে আল্লাহ মাটির মানুষের ভিতরে মাটির মানুষের সুরত দিয়া প্রিয় নবী নূরের নবীকে আল্লাহ জগতে আনতে পারে না? আমার কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে কষ্ট হয়, কে কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে বিরাট কষ্ট, এটা মানতেই নারাজ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এমন শরীরে চুলকানি লাগছে রে ভাই, খালি চুলকা, মাঝে মধ্যে দাড়ি চুলকা।
আর যদি মিলাদে বসে তাহলে কি যে চুলকাই রে ভাই, এ মনে হয় যে একবারে দোজখখানায় চলে এসেছে, কি যে গুনার কাজও করতেছে। আহা, উম্মতের অন্তরে ব্যাধি জন্মে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ব্যাধি, এই ব্যাধি তাড়াইতে হলে তাকে প্রিয় নবীর প্রেমের মজলিসে বসতে হবে, দুরুদের মজলিসে বসতে হবে। রাসূল কারীমের তাজিম ও তাকরীম তার হৃদয়ে এমন ভাবে বিদ্বেষ জন্ম হয়েছে যে এমন ব্যাধি তার তৈরি হয়েছে। আল্লাহর কসম, এই ব্যাধি নিয়ে যদি সে কবরে চলে যায়, হে মুসলমান, তোমার সিজদা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রুকু তোমাকে জান্নাতে নেবে না, তোমার হাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি খোদার ঘর ধরে কেঁদেছো তাও তোমাকে জান্নাতে নিতে পারবে না। যদি হুজুরি করিমের তাজিম তাকরীমের বিদ্বেষ তোমার কলিজার মধ্যে রেখে কবরে চলে যাও, আল্লাহর কসম, সৃষ্টির মধ্যে কেউ নাই মাহশরের মাঠে তোমাকে আল্লাহর আদালতে ক্ষমা করে এনে দিতে পারে। উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ব্যতীত সৃষ্টির মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াদায়ে কারবালা। ভাই বেকুব বুঝাবেন কেন? বেকুব বুঝানো যায়? বেকুব চিনেননি আপনার? বলো আক্কেল জ্ঞানহীন শূন্য যে লোক, একে বোঝানো যায় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য হৃদয় লাগে ভাই, দলিল লাগে না। কথা বলেন ঠিক? হৃদয় লাগে, দলিল লাগে না। হযরত হানজালা দলিল দিয়ে ভালোবাসা নাই, ওয়াসাল কারণে নিজের দাঁত ভেঙেছে দলিল দিয়ে না। হযরত মালিক ইবনে সানান উহুদের রক্ত পান করেছিলেন দলিল দিয়ে না। উম্মে আইমান প্রস্রাব পান করেছিলেন রক্ত দিয়ে না, দলিল দিয়ে না। হযরত জুলাইবি বাসর ঘর ফেলে দিয়ে রাসূল কারীমের মহব্বতে জীবন দিয়েছিলেন দলিলের জন্য না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে গিয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘর ফেলে দিয়ে, স্ত্রী ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন দলিল দিয়ে না। এটা ভাই ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওরা দলিল খুঁজি, আমরা সুন্নিরা এত দলিল তালাশ করি। যে নবী মেহেশ্বরে আল্লাহর আরশ আজিমের ডান পাশে নবীর জন্য কুরসি বরাদ্দ থাকবে, সে নবীর তাজিমের জন্য তুমি দলিল চাও, মরে দেখো ফেরেশতারা কবরে সুন্দর মতো বাটাম চালান দিয়ে দেবে। মরে দেখো ভাই, বাটাম চালান হবে, বাটাম চালান। সেই দিন তোমার এই বাটাম চালানকে ফিরায় আমরাও দেখব। মুসলমানেরা, আলোচনার মূলের দিকে চলে যাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে মানবের সুরতে বসে গেলেন। কথা হচ্ছে নবীজির সঙ্গে, ইয়া রাসূলুল্লাহি আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে খবর দিয়ে দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত বিশ্বাস করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কি আর কোনো রব আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই। আমরা মুখে বিশ্বাস করি কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করতে পারি না। বাপ, প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি? বলতেছি আপনাদেরকে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া কোনো গফুর ও গফফার নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। সৃষ্টির মধ্যে আপনার রিজিক যিনি বন্টন করেন তিনি আমার আল্লাহ। আপনার আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদীর লিখে রাখছেন। আপনি কি খাবেন এটা আল্লাহ লিখে রাখছেন। আমি এই মাদ্রাসাতে কি পরিমাণে খাবো আল্লাহ লিখে রাখছে। এই জন্য খাদ্য সামনে আসার পরে মানুষ বেজার হতে হয় না, খাবার সামনে আসার পরে আল্লাহ শুকর আদায় করতে হয়। কারণ বরাদ্দ দুনিয়ার কোনো মানুষ করে না, বরাদ্দ আমার আল্লাহ তাআলা করে রাখে। কথা ঠিক কিনা? আল্লাহ করে রাখে। অনেক মানুষ আছে খাবার খাওয়ান, খুব মেহমানদারি করার পরে যাওয়ার সময় না দাওয়াত দিছ, যদি কোনোটা একটু কম পড়ে, এই ধরেন খাবার শেষে দই দেন নাই বা ফোক শোক দেন নাই বা চা পান দেন নাই, এই সিলেটের মানুষ তো আবার পান না দিলে মনে করে না যে এই খাওয়াই হয়েছে। এরা পান খাইলে মনে করে যে না খাবারটা খুব সুন্দর হয়েছে। আর কি এটা সিলেটের মানুষের আর কি, পান খুব খাওয়া খায়। চট্টগ্রামও একবার কম চলে না, বরিশালে আরো চলে। বরিশালের বিশ্বাসরা তো পান না খাইলে এবার হজমই হয় না। যাই হোক, যে কথা বলতেছি, এই পান মানুষের খাওয়ার অভ্যাস, এটা খায় মানুষ, খাক, অসুবিধা নেই। তো জর্দা টর্দা না খাওয়াই ভালো, এগুলি খাইলে মুশকিল, না খাওয়াই ভালো। পান খান অসুবিধা নেই, এটা খুব
একটা গাছের পাতা, এর ভিতরে অনেক প্রোটিন আছে, খাবেন, অসুবিধা নেই, পান খান। সুবুরি একটা গাছের ফল, এটার ভিতরে খাইলে মস্তিষ্ক, কাঁচা সুবুরি খাইলে মস্তিষ্ক পরিধি বৃদ্ধি হয়, মেধা বাড়ে, অসুবিধা নেই, খাবেন, খান। আবার বেশি খেয়ে শীতে পড়ে যায়, হ্যাঁ খাবেন, খান, অসুবিধা নেই, শীত খাইতেও পারেন না, খুব মনোযোগ দিয়ে। তো অনেক মানুষ আছে খাবার টাবার দিচ্ছেন, যদি কোনো খাবারের কমতি হয় তো রাস্তা দিয়ে যাইতে থাকে, খাওয়াইতে পারবি না, দাওয়াত দিস কি লেগে, এটা কি কোনো খাওয়া হইলো? আমি কই, তুই তো মানুষ না, তুই কুত্তার চাইতেও খারাপ। কুকুরকে খাবার দেওয়ার পরে যা খাবার দিবেন, খাওয়া শেষ হইলে আপনার সামনে এসে মাথাটারে নত করে লেজটারে গুটাইয়া ফসা দিচ্ছেন, গলা দিচ্ছেন, হাড্ডি দিচ্ছেন, উচ্ছিষ্ট দিয়ে দিচ্ছেন, ওরা অল্প দিচ্ছেন, বেশি দিচ্ছেন, যা খাইছে খাওয়ার পরে দেখবেন একটা কুকুর এসে আপনার সামনে মাথাটা নত করে লেজ টেজ বাঁকা করে আপনার চার পাঁচ দিয়ে ঘুরে আর অনুনয় বিনয় করে বুঝায়, মালিক আপনি যা খাবার দিচ্ছেন আমি খুব খুশি হয়ে গেছি। কথা কর না কেন বলে? কিছু মানুষের চরিত্র এমন হয়েছে ভাই, ভালো খাবার টাবার খাওয়া দাওয়া শেষ, খাবার শেষ করে খাবার দিতে পারবি না তো দাওয়াত দিছ কি লিখে, এটি কোনো খাবার হইলো রে, খাবার হইলো ওরে খাটাস, যদি কুত্তা শীত খারাপ ভাই। এগুলি না বললে কিছু মানুষের চরিত্র চেঞ্জ হইতেছে না, এ শক্ত কথা আমাদের এই জন্য বলতে হচ্ছে। ভালো ভালো ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে বোঝানো যাইতেছে না, এই জন্য একবারে শিয়াল কুত্তার কাতারে লিয়ে চলে দিতেছে, যাতে ওই কাতারে না আতার স্মরণ করে ওই চলে আসে। প্রিয় মুসলমানেরা, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শুকর আদায় করতে হবে। বাজান, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে। আমরা অনেক সময় রাখি না, অনেক সময় আমরা করি না, এটা ঠিক না বাম। প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি ইচ্ছা করলেও পারবো না, কোটি টাকার মালিক হতে পারবো না। ওই যে আমাদের বাংলাদেশে একজন আছে, আকিজ গ্রুপ কোম্পানির মালিক জনাব আকিজ সাহেব, দুনিয়াতে আসেন আমার আগে, আমি বলতে পারবো না। আমাদের উত্তর দক্ষিণবঙ্গে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নামটাও লিখতে বলে পারতেন না। জীবনের প্রথমে নাম লিখতে পারতেন না, বিড়ি দেওয়া শুরু করছে, কোম্পানি বিড়ি, পাতা দিয়ে বানাইতো বিড়ি, সেই বিড়ির থেকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। ওনার কোম্পানিতে আমাদের দেশের ছেলেরা MBA কমপ্লিট করে আমাদের দেশের ছেলেরা তার কোম্পানিতে চাকরি করে, অথচ মালিক নামটাও লিখতে পারে না। তাহলে বলেন তো রিজিক দেয় কে? আমরা ভাবি মেধা দিয়ে বুঝি বিরাট ধনী হয়ে যাবো, ছাতা কিচ্ছু না, আসমান থেকে বরাদ্দ, কিন্তু সুদ খুব খাওয়া খাইতেছে, ওরে খাওয়া সুদ। 1 লাখ টাকা নিবি, দিবি কত লাভ, তাই খা, জনমের খাওয়া খা, মরার পরে আরো খাইস। কথা কর না কে? খা রে, খাবি যদি খা, মরার পরে বেশি বেশি খায়, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়ের পরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামুরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। গভীর মনোযোগ দেন, আল্লাহর উপরে কেমন ইয়াকিন রাখা লাগবে। সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়া থেকে একটা ঘটনা শোনায়। প্রিয় নবীজি বলেন, পূর্ব জামানাতে 3 বন্ধু সফরের জন্য বের হয়ে গেল। 3 বন্ধু যখন পাহাড়ি রাস্তা দিয়ে যায়, পাহাড়ি রাস্তাটা বড় দুর্গম, বড় কঠিন রাস্তা, যদি বৃষ্টিপাত হয় তাহলে আরো বড় কঠিন। পাহাড়ি রাস্তায় বৃষ্টিপাতটা খুব মারাত্মক বৃষ্টিপাত। 3 বন্ধু চিন্তা করলো, পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সফরের জন্য, কি করা যায়, আকাশ জুড়ে মেঘ নামছে, যদি বৃষ্টি হয় বিপদের মধ্যে পড়ে যাব, চলো দেখি কোনো গুহা আসেনি। তারা পাহাড়ের একটা গুহার ভিতরে লুকাইলো। আল্লাহর কি খেলা ও বন্ধু, পাহাড়ের গুহার ভিতরে লুকানোর পরে প্রচন্ড ঝড় আর তুফানে বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর গড়াইয়া 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 তারা যে গুহার মধ্যে লুকাইছিল, ওই গুহার সামনে যাইয়া
বিরাট বড় পাথরটা গুহার সামনের মুখ আটকায় দিল। তিন বন্ধু পাহাড়ের মধ্যে বসে বসে কান্দে, অনাকাঙ্ক্ষিত একটা বিপদ। সীতাকুণ্ডে যারা মারা গেল এরা 5 মিনিট আগেও বুঝে নাই আমরা কিছুক্ষণ পরে মারা যাব, আগুনে পুড়ে 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 মরব। ওই যে আমাদের মাওয়াঘাটে লঞ্চ ডুবে গেল, 5 মিনিট আগে এরা কল্পনাও করে নাই 5 মিনিট পরে লঞ্চটা ডুবে যাবে, আমরা পানির মধ্যে ডুবে 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 মারা যাব। ও মুসলমান, কখন আপনার জন্য হায়াতের সীমা শেষ হবে কেউ তো বলতে পারি না। বাপ, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বারবার। হয়তো এই পটিয়াতে আপনাদের এলাকায় আসার সুযোগ আমার হবে না, কিন্তু আমি ঈমান ও ইয়াকিন ও আমলের কথা বলে দিয়ে যাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমান আনা লাগবে। খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া এই সমস্ত বাতিল ফিরকা অনুযায়ী আকীদা মিলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, এরপরে আমল যদি করে কবরে যাইতে পারেন, আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি সৃষ্টির মধ্যে তুমি সেরা হবা, শ্রেষ্ঠ হবা। তিন বন্ধু গুহার মধ্যে বসে বসে কান্দে আর কয় আল্লাহ উপায় কি, এই গুহার মধ্যে মরে থাকবো, কেউ জানবে না মরে আছি গুহার মধ্যে, কে আমাদেরকে আজকে বাঁচাবে? তিন বন্ধুর একজন বড় জ্ঞানী, তিন বন্ধুর মধ্যে একজন ডাক দেখে, বন্ধুরা রে, আজকে এই গুহার ভিতর থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই, যিনি একমাত্র বাঁচাবেন তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ একবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। হায়াতের মালিক জোরে বলেন, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ 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 আল্লাহ। ওই তিন বন্ধুর এক বন্ধু ডাক দেখে, বন্ধুরা রে, বাঁচতে যদি চাও, জীবনে কে কোন নেক আমল করছো, ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো। যদি কখনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, কখনো যদি রিজিকের অভাবের মধ্যে পড়ে যান, জটিল কঠিন মামলার মধ্যে পড়ে যান, আগে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবেন ওই মালিকের দরবারে। ওই মালিকের দরবারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, ঈমানদার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও, আমি মালিকের সাহায্য তোমরা চাও। সালাতের মধ্যে দাঁড়াইয়া সিজদা নামাজ শেষ করে সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দেন, যদি সেটা তাহাজ্জুদের সময় হয়, জাওফুল লাইলিল আখির শেষ রাতে যদি হয়ে যায়, দোয়া কবুল হয়ে যাবে। নবী বলেন অদবুরুস সালাতিল মাকতুবা, সেটা যদি ফরজ নামাজের পরে হয়, নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যাবে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সাহেবে শরীয়ত নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর আমার দেশের নবীর উম্মত চাই যা বিরাট বড় দাড়ি, মাথায় পাগড়ি আর ঘন্টা, সাইকে আদানি মাদানি ফাদানি লাগাইয়া আজকে আমার নবীর ফতোয়া নামাজের পরে দোয়া কবুল হয়, আর সাইকে মাদানি ফতোয়া দিয়ে দিল ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত হইয়া যায়। তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। এই কথা বলেন ঠিক কিনা? লাঠি মার ওই বেদাতি মোল্লার কপালে, যেই মোল্লা আমার রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত দেয়, যিনি সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী সিদ্ধান্ত দিয়েছে ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, শেষ রাতে দোয়া কবুল হয়ে যায়। উম্মত এসে ঘন্টা মুড়ি দিয়ে বিরাট বড় দাড়ি লাগাইয়া নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর দোয়া মিম্বরে বসে বসে ফতোয়া মেরে দিল ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত হয়ে গেছে। আল্লাহর কসম, এই মুল্লা খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথার ভাত নাই আছে?
আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে উচিত কথায় মা হয় বেজার। মা হয় শুনিনি? মইমা, মইমা। আপনাদের দেশে কি বলে? মানে ভাবির মা, আপার শাশুড়ি কি হয়? মই। আমাদের দেশে কে মা ওই, মই আর মা ওই একটু সোজা আর একটু বেঁকা, এই তো, তেমন কোনো পার্থক্য নেই। উচিত কথায় মই বেজার, গরম বাতে বিলাই বেজার। বিলাই চিনছেন? বিলাইরে যদি গরম ভাত দেন খালি দেখবেন আপনার গাইলেইতেছে। গাইলে বুঝেন? ওর ভাষায় ও খালি কবে তোমার ভাই থাকে আর ঘুমাই, তুমি গরম ভাত দিছ, এটা খাইতে পারি আমি? খাইতে পারি? ওর ভাষায় কবে এগুলো খাইতে পারি? গরম মুখে দেওয়া যায় না। আমার ঘরে একটা বিলে আছে, মেয়েরা ছোট্টকালে দুধ থাকে, মানে দুধ খাওয়া অবস্থায় নানি বাড়িতে ধরে নিয়েছে। বিড়াল ছাড়া আসবেই না। ঢাকায় নিয়ে আসার পরে যে কি কান্নাকাটি বিড়াল, এটার দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, গরুর গোশ খাওয়ায়, এমন অবস্থা হয়েছে না, গোশ আর মাছ আর দুধ ছাড়া আর কিচ্ছু খাবে না। আমি বাসায় গেলে কোথার থেকে যেন শব্দ পাই, দৌড়াই চলে আসে। আর যদি দুধ আর গোশ আর মাছ খাবার না দেয়, ওই বাসার ভিতরে কেউ কেউ সেও সেও করে ঝগড়া ফাসাদ করে দিয়ে আবার চলে যায়। ওরা আইসে বুঝায় খাবার দিবি না তো আমরা উচিত কিনলে। তো বিড়ালের ভাষায় বিড়াল বলতেছে গরম ভাত দিলি, ঠান্ডাটা দিলি না, আমি যদি খাইতে পারি না, আমার কি পাখার বাতাস আছে? বন্ধু খুব মনোযোগ। তিন বন্ধুর ভিতরে একজন হাত তুলে ফেলেছে। বন্ধু একজন ডাক দেখে, বন্ধুরা রে, আজকে যতই কান্দ, এই কান্নাকাটি থেকে কোনো লাভ হবে না। যেখানে কাঁদলে লাভ হবে সেইখানে কাঁদো। জীবনে কে কোন আমল করছ, ওই আমলের উসিলা ধরে মালিকের দরবারে হাত তুলে দাও। আজকে আল্লাহ ছাড়া আর কেউ পাথর সরাইবে না রে বন্ধু। এক বন্ধু হাত বাড়াই দিছে, আল্লাহ জীবনে কোনোদিন ভালো আমল আমি করি নাই, একটা আমল আমি করছি। আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই মালিক, একটা আমল আমি সারা জীবনে করছি। আল্লাহ তুমি জানো, আমার বাড়ি একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে আমি তাকে মাত্র 1 সা গম দিতাম, 3.5 সেরের মতো। এই গম দিয়ে আমার দিন মজুর সংসার চালাইতো, গরিব মানুষ। আল্লাহ একদিন কাজ করে আমার এই দিন মজুর বাড়ি চলে গেল, আর বহুদিন সে আমার কাছে ফিরে আসে নাই। বাজান, আল্লাহর বান্দা হাত তুলে কাঁদে আর বলে, রব্বুল আলামিন বহুদিন পরে আমার কাছে ফিরে এসে বলল, মালিক গরিব মানুষ, আমি 1 সা গম পাইতাম, মেহেরবানি করে গম আমারে ফেরত দিয়ে দেন। বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই, আমি গরিব মানুষ, আমারে গম দিয়ে দেন। আল্লাহ তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুরে যা, গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, গরুগুলি তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর আমাকে বলেছিল, মালিক ঠাট্টা করবেন না, আমি অভাবী হতে পারি মালিক, গরুর মালিক আমি না, ওই গমের মালিক আমি, আমাকে 1 কেজি গম দিয়ে দেন, 1 সা দিয়ে দেন, চলে যাব আমি, আমার বাচ্চারা না খাওয়া। আমি সেই দিন তাকে বললাম, দিন মজুর রে, আমার কর্মচারী, যা ওই 1 সা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, জমিনের মধ্যে গম বপন করেছিলাম, ওই গম থেকে গম হয়েছিল অনেক, আমি গমগুলি কেটে কেটে মাড়াই করে বাজারে বিক্রি করে তোমার জন্য একটা গাভী ক্রয় করেছিলাম রে দিন মজুর। এই গাভী থেকে আরো বাচ্চা হয়েছে, এই গাভী গরুর মালিক আমি না রে, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাও, ওই গরুর মালিক আমি না। জোরে বলেন মারহাবা। এরকম